অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে? অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রি মানে বিউটিফিকেশন বা সৌন্দর্য বর্ধন। এটা সবসময় আপনার ইনসিকিউরিটি বা আপনি যেটাতে ভয় পান সেটাকে বিক্রি করে। তোমাকে দেখতে সুন্দর লাগছে না, তোমাকে এটা করলে ওটা হবে, এটা হলে 5 দিনের মধ্যে এটা হবে। তোমার যে ইনসিকিউরিটি আছে সেটার উপর দাঁড়িয়ে আমি আসলে সার্ভিস বিক্রি করব। কেমন শোনায় জিনিসটা? খুব নোংরা না? আমি যদি প্র্যাকটিক্যালি এখানে একটা উদাহরণ দিই, আমাদের যে ব্রোন ট্রিটমেন্ট আছে, আমাদের কিন্তু একটা নিজস্ব প্রোটোকল আছে। যে আমরা যখন ব্রণে আক্রান্ত হব, কিছু মুখে খাওয়ার ওষুধ আছে, লাগানোর ক্রিম আছে, সেরাম আছে, যেগুলো আমরা জানি যে খুবই সিস্টেম্যাটিক্যালি যদি পেশেন্টকে আমরা দিতে পারি, এগুলো তাকে উপকৃত করবে। পেশেন্টদের প্রবলেম কি হয়? ব্রণের চেতে তারা দাগ নিয়ে চিন্তিত থাকে, ব্রণের চেতে তারা গর্ত নিয়ে চিন্তিত থাকে। এবং তখন আমি যদি চাই ম্যানিপুলেট করতে, আমি যদি চাই এটাকে সুযোগ নিতে, তাহলে কিন্তু আমি 4-5টা থেরাপি বিক্রি করতে পারবো, যেটা একটা অসাধু কাজ, যেটা কখনোই একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ না। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন আপনার মুখ ভর্তি একগাদা ব্রণ আছেন, আপনাকে বলা হচ্ছে তুমি হাইড্রাফেশিয়াল নাও। তো কি হবে হাইড্রাফেশিয়ালে? এই মেকানিক্যাল এক্সফোলিয়েশন আপনাকে কি কাজ করবে? আপনার ব্রণ কমিয়ে দিবে। হ্যাঁ, ইনিশিয়ালি যখন করছেন একটু চপচপ করলো। ব্রণের প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনি যদি শুরুতে দাগের কথা চিন্তা করেন, দাগের জন্য একগাদা খরচ করে ফেলেন, এদিকে আপনার অ্যাক্টিভেটলি ওঠা থামেই নাই, তাহলে কি হবে? 3 মাস পরে ধরেন আবার যে নতুন ব্রণগুলো উঠতে শুরু করবে, সেই দাগগুলো আপনি কিভাবে সারাবেন? সেই গর্তগুলো আপনি কিভাবে সারাবেন? অলরেডি তো আপনি গর্তের জন্য টাকা দিয়ে ফেলেছেন, অলরেডি তো আপনি গর্তের জন্য, দাগের জন্য খরচ করে ফেলেছেন। তাই আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি, এই জায়গাটাতে পেশেন্স ভীষণ জরুরি। ব্রণ ট্রিটমেন্টে আপনি যত তাড়াহুড়া করবেন, দ্যাট উইল বি আ ডিজাস্টার, দ্যাট উইল বি আ পিওর ডিজাস্টার। আপনাকে বছরখানেক সময় নিয়ে স্কিনটা বুঝে ট্রিটমেন্ট করতে হবে। আমি তা বলছি না যে এখানে যখন প্রথম কেউ আসেন ব্রণ ট্রিটমেন্টের জন্য, ওষুধের পাশাপাশি কিন্তু বড় একটা খরচ হয় স্কিন কেয়ারে। ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানব্লক, 3-4টা সেরাম, আমি সেগুলোর উপস্থিতিকে প্রয়োজনীয় ইভেন্ট মনে করি, যে এগুলো আসলেই হেল্প করে। কিন্তু এক্সট্রা কোনো কিছু শুরুতেই প্রয়োজন নেই। প্রথম 4-5 মাস আপনাকে একদম চোখ মুখ বন্ধ করে খিচে ধরে ব্রণটাকে কন্ট্রোল নিতে হবে। ব্রণ যখন কন্ট্রোল হয়ে গেল, ব্যাক এন্ডে কিছু মেডিসিন রেখে দিতে হবে। রেখে এবার আপনার ফেসে দাগের জন্য হাত দিতে হবে। কেমিক্যাল পিলিং অসাধারণ একটা মেথড। হাইড্রা ফেশিয়াল আর কেমিক্যাল পিলিং যদি পাশাপাশি রাখেন, কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড? কেমিক্যাল পিলিং গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ এটা কেমিক্যাল এক্সফোলিয়েশন এবং এটা লং লাস্টিং একটা এফেক্ট আপনাকে দিবে, যেটা হাইড্রা ফেশিয়াল কখনো দিবে না। অ্যান্ড দেন আপনার গর্ত আছে, আমি নিজে কখনো মনে করি না গর্তের একক ট্রিটমেন্ট CO2 লেজার, ডিপেন্ড করবে। কিন্তু CO2 লেজার, এটার পাশাপাশি মাইক্রোনিডলিং, একটু হয়তো গর্ত ডিপ হচ্ছে সাবসেশন, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, অনেক সময় কম্বিনেশন থেরাপি পেশেন্টকে অনেক ভালো কাজ করে। তাই যখনই আপনি ব্রণে আক্রান্ত, সাথে দাগ আছে, গর্ত আছে, তাহলে সিরিয়ালটা কী হবে? ব্রণ সারাবেন, সাথে সেরামগুলো রাখবেন দাগের জন্য। প্রথমে আর কিচ্ছু না, প্রথম 4-5 মাস। তারপরে আপনি দাগের জন্য কেমিক্যাল পিলিংয়ে যেতে পারেন এবং এরপরে আপনি গর্তের জন্য ট্রিটমেন্টটা শুরু করবেন 6 থেকে 8 মাসের। সুন্দর 1 থেকে 1.5 বছরে আপনি একটা ক্লিয়ার স্কিন পাবেন। অ্যান্ড দ্যাটস দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ।